নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 202 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম মাসলান্দাপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়, এইচএস। পেজ নাম্বার 202। টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ক্রিস্টিনা জর্জিনা রসেটি রচিত দ্য রেনবো নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, শিপস সেল অন দ্য সি। জাহাজ ভাসে সমুদ্রে। জাহাজ মানে বিশাল বড় একটা জিনিস, সেটা কখনো নদীতে ভাসতে পারে না, সেটা সমুদ্রে ভাসবে, কারণ সমুদ্রের এলাকা বিশাল বড়, জাহাজের থেকেও বড়। তাই জাহাজ যাতে ধরতে পারে, তাই সমুদ্রে জাহাজ ভাসে। মনে রাখবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হেভেন। কবি একটি ধনুকের কথা বলেছেন, যেটা স্বর্গেতে রাস্তা তৈরি করে, স্বর্গ থেকে মর্ত থেকে স্বর্গ পর্যন্ত একটা সেতু তৈরি করে। সেই ধনুকটার নাম হচ্ছে রামধনু। রামধনু তোমরা দেখেছো তো? দেখবে বেশিরভাগ পূর্ব আকাশে রামধনু ওঠে, পূর্ব দিকের আকাশে বিকালবেলা রামধনু ওঠে। এইটা আমাদের দিগন্ত। দিগন্ত মানে কি? বিস্তার ফাঁকা মাঠ। সেই দিগন্তের আকাশে তো রামধনুটা উঠেছে। আর রামধনুটা আমরা ধরো আমার এখানে আছি, রামধনুটা দেখছি অনেক দূরে উঠেছে, কিন্তু মনে হয় রামধনুটা আমার এই এক জায়গাতে মাটির সাথে আকাশকে যোগ করে দিয়েছে। দেখলে তো মনে হয় সেরকমই, তাই না? তাহলে মনে হচ্ছে মর্ত থেকে স্বর্গেতে একটা ব্রিজ তৈরি করেছে কি? রামধনু। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 3, ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস। মেঘের চেয়ে সুন্দর নৌকা এবং জাহাজ। লাইনটা পড়ে শোনাচ্ছি, তোমরা প্রত্যেকে 202 পাতা বের করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। পড়ছি কবিতাটা, দেখো। বোটস সেল অন দ্য রিভার্স। নৌকা ভাসে নদীতে, ভালো করে শুনবেই। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, আর জাহাজ ভাসে সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা ভাসে আকাশে। আর প্রিটিয়ার দ্যান দিস, হয় তাদের থেকেও বেশি সুন্দর। দেখো, একটা প্রত্যেকের মাধ্যম আছে। নৌকার মাধ্যম নদী, জাহাজের মাধ্যম সমুদ্র, তেমনি মেঘের মাধ্যম কি? আকাশ। ওকে, এবং সব থেকে মানে এই যে বোট এবং শিপের থেকে সবচেয়ে সুন্দরকে? মেঘেরা। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 2 = 2। দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। তো কমপ্লিট সেন্টেন্সগুলো করার সহজ উপায় তোমাদের বলে দেবো। কমপ্লিট সেন্টেন্স মানে তোমাদের লাইন দেখে দেখে তুলে লিখতে হবে এক প্রকার, আর না হলে সাজিয়ে সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। সবচেয়ে সহজ লাইন দেখে তুলে তুলে লেখা। ওকে, তো দেখে নাও। ফার্স্ট নাম্বার 1, দ্য বো বিল্ডস। শুধুমাত্র এই কোশ্চেনের অংশটা দ্য বো বিল্ডস, এইটা তোমরা পোয়েমেতে মেলাবে। 203 পাতায় চলে আসো, পড়ছি কবিতাটা, দেখো। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। এবং মর্ত থেকে স্বর্গে একটা রাস্তা তৈরি করে। দেখো, আমাদের কোশ্চেনটা শেষ হয়েছে বিল্ডস দিয়ে, আর আমাদের লাইনটা দেখো বিল্ডস আছে, তো লাইনে বিল্ডস আছে। তাহলে বিল্ডসের পর থেকে ওই লাইনটা পুরোটা লিখতে হবে। লিখবো কতদূর? আ রোড ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশের রাস্তা তৈরি করে। ঢুকলো মাথায়? নেক্সট নাম্বার 2, ব্রিজেস আর বিল্ট ওভার। আবার লাইন পড়ছি 203 পাতায়, দেখো। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন। কিন্তু ধনুক যেটা ব্রিজ তৈরি করে স্বর্গে। ওকে, ব্রিজ তৈরি করে স্বর্গে। অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, আর গাছেদেরকে নত করে দিয়ে। গাছেদেরকে নত করে মানে কি? গাছের ওপরে থাকে তো। মেঘটা তো গাছকে ছাপিয়ে যায়, তাহলে গাছের ওপরে তো মেঘেতে তো রামধনুটা সৃষ্টি হয়।
তাই বলছে গাছেদেরকে ছাপিয়ে দিয়ে যায়, গাছের উপরে ব্রিজ তৈরি করে, তাই বলছে ব্রিজেস আর বিল্ড ওভার দ্য ট্রিজ, গাছের উপরে সেতু নির্মিত হয়। এরপরে আছে সি এর দাগ, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা একটি চার্ট আছে, দেখো চার্টটিতে দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। চার্টটিতে বলা আছে হোয়াট আর হোয়ার। হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। প্রথম কোশ্চেনটি আছে হোয়াটের ঘরে, বলা আছে ক্লাউডস সেল, মেঘ ভাসে। মেঘ কোথায় ভাসে, মেঘ আকাশে ভাসে। শুধুমাত্র দেবে বইতে লাইন আছে বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, তোমাদেরকে লিখতে হবে অ্যাক্রস দ্য স্কাই, মেঘেতে ভেসে বেড়ায়। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি আছে হোয়ারের ঘরে। হোয়ারের ঘরে বলা আছে ওভার টপস দ্য ট্রিজ, গাছেদেরকে নত করে বা ছাপিয়ে যায়। তাহলে করে কে, হোয়াট মানে কি, তাহলে কে করে, রামধনু করে। শুধুমাত্র আনসার লিখবে দ্য রেনবো, দ্য রামধনু। এরপরে আছে ডি এর দাগ, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। 1 নাম্বার। বলছে কবির মতে কোন জিনিসটা সবচেয়ে সুন্দর কবিতায় উল্লিখিত জিনিসের থেকে। কবিতায় উল্লিখিত জিনিসের থেকে সব থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর। আমি গল্প বলছি শোনো। নৌকা ভাসে নদীতে, জাহাজ ভাসে সমুদ্রে, মেঘ ভাসে আকাশে। এই তিনটে থেকেও সবচেয়ে সুন্দর কোনটা, সবচেয়ে সুন্দর হচ্ছে রামধনু। কারণ রামধনুতে 7টা রং আছে। রামধনু উঠলে ভালো সবচেয়ে জিনিসটা কেন দেখো, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো আমাদের দেখে দেখে চোখের অভ্যস্ত হয়ে গেছে, তাই আমাদের কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু রামধনুকে সব দিন দেখতে পাওয়া যায় না। বছরের 12টা মাসের মধ্যে বর্ষাকালের মাসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বাকি ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার। সুতরাং যে জিনিসটা কম পাওয়া যায় সেই জিনিসটার কদর সবসময় বেশি থাকে, তাই এখানে রামধনু সব থেকে বেশি সুন্দর। তো আনসারটা দেখো, এটা বইয়ের কোশ্চেন, তোমাদের অনেকের হয়ে গেছে, তোমরা করেছো, তবু আনসারটা দেখে নাও। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, যখন কোশ্চেনের মধ্যে থাকবে, যখন কোশ্চেনের মধ্যে এরকম থাকবে যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, তখন এরকম করে লিখবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কমা দেবে, কমা দিয়ে যে জিনিসটা বলছে সেই জিনিসটার নাম লিখবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রেনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। রামধনু হলো সব থেকে সুন্দর একটি জিনিস। মাথায় ঢুকলো বন্ধুরা? এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 7 = 7। 7টা গ্রামার আছে, 1 নাম্বার করে 7 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অন সানডেজ আই গো ফর সুইমিং। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছিল প্রেপোজিশন দিয়ে, আমি শূন্যস্থানে বসেছি অন। রবিবার আমি সাঁতার কাটতে যাই, কেন বসেছি দেখো, রবিবার হচ্ছে একটি বার, সপ্তাহের একটি বার হচ্ছে রবিবার। আমরা জানি তারিখ ও বারের আগে অন বসে, তাই এখানে সানডে মানে একটা বার, তাই বসেছি অন। ওকে। নাম্বার 2, হি, তারপরে উত্তরটা বসেছি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। ব্যাকেটে দুটো ভার্ব ছিল ওয়াচেস আর ওয়াচড, আমি এখানে বসেছি ওয়াচড। কেন বসালাম দেখো, আমাদের এই সেন্টেন্সটার মধ্যে একটা শব্দ আছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। গতকাল মানে কি, যে দিনটা আমরা পেরিয়ে চলে এসেছি। তাহলে যে দিনটা পেরিয়ে চলে এসেছি তার মানে কি অতীতকাল। ভালো করে শোনো, যে দিনটা আমরা পেরিয়ে চলে এসেছি সেই দিনটা হচ্ছে অতীতকাল। আর অতীতকালের আগে সবসময় আমরা, অতীতকাল মানে হচ্ছে ভিটু, তাই এখানে ওয়াচড বসলো। বুঝতে পেরেছ? তিনি গতকাল সন্ধ্যায় ছবিটি দেখেছেন। নেক্সট নাম্বার 3, এখানে কোশ্চেন আছে ডার্ক, আমি উত্তর করেছি ডার্কনেস। এটার অ্যাবস্ট্রাক্ট ফর্মটা করতে দিয়েছে। ডার্ক মানে অন্ধকার, ডার্কনেস মানে কি, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকারময়। ওকে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। নেক্সট নাম্বার 4, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই। গরুর পাল পাশ দিয়ে যাচ্ছে। এখানে আন্ডারলাইন করতে দিচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি, সমষ্টিবাচক। সমষ্টিবাচক মানে কি, 10টা 20টা 30টার সমাহার, সেটা হচ্ছে সমষ্টিবাচক। তাহলে এখানে সমষ্টি কোনটা, এ হার্ড হচ্ছে এখানে কালেকটিভ নাউন। ওকে। নেক্সট 5, দ্য ডোর, আমি উত্তর বসেছি ওয়াজ, তারপরে আছে ওপেন্ড। ব্যাকেটে বি ভার্ব আছে, তার সঠিক ফর্ম বসতে বলেছে। বি ভার্ব মানে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যামিজার। এখানে কিন্তু ওয়াজ ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডসটা বসেছি, এটা এখন তো অক্সিলারি ভার্ব নয়, এখানে মেন ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে অক্সিলারি ভার্ব মানে ওয়াজটা মেন ভার্ব হিসেবে কাজ করেছে। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যামিজার, পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার,
ফিউচার টেন্সে শ্যাল বি অথবা উইল বি। আমি এখানে বসেছি ওয়াজ, কেন বসালাম? আমি এইভাবে বসেছি যে দরজাটা খোলা ছিল, দরজাটা খোলা ছিল সেইভাবে বসেছি ওয়াজ। যদি আমি এখানে বসাই ইজ, তাহলে কি এটা ভুল হবে? মোটেই না। দ্য ডোর ইজ ওপেন মানে কি দরজাটা খোলা আছে, দরজাটা খোলা আছে মানে ইজ ওপেন, দরজাটা খোলা ছিল মানে ঘটনা হয়ে গেছে, ঘটনা হয়ে গেছে মানে পাস্ট টেন্স, তাই এখানে ওয়াজ বসেছি। ইজ লিখলেও কোনো অসুবিধা নাই, আর ওয়াজ লিখলেও কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমাকে। নেক্সট নাম্বার 6, বিউটিফুল। এই বিউটিফুল শব্দটা দিয়ে একটা মেক সেন্টেন্স করতে দিয়েছি। আমি লিখেছি মাই সিস্টার ইজ ভেরি বিউটিফুল, আমার বোন খুব সুন্দর। ওকে, তোমরা তোমাদের মতো লিখবে কিন্তু, তবেই কিন্তু কনফিডেন্স বাড়বে। বিউটিফুল দিয়ে তোমরা দেখবো কে কত সুন্দর মেক সেন্টেন্স করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যার মেক সেন্টেন্সটা খুব ভালো হবে আমি তাকে পিন করে দেবো। ওকে, নেক্সট নাম্বার 7। নাম্বার 7-এ হেল্প বক্সে 3টে ওয়ার্ড আছে, সেল, ব্রিজেস, আর্থ। আমি বসেছি উই মাস্ট প্লান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ। আমাদের ব্রহ্মাণ্ডকে, আমাদের বিশ্বকে, আমাদের পৃথিবীকে রক্ষা করতে অবশ্যই গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হবে, গাছ কাটলে হবে না। আমরা যে দরজা জানলা তৈরি করছি, আসবাবপত্র তৈরি করছি, খাট তৈরি করছি, সমস্ত কিছু গাছ দিয়ে তৈরি হচ্ছে। সুতরাং গাছ লাগাও, তারপরে তৈরি করো। আমরা বলি বটে যে করা উচিত নয়, কিন্তু যখন নতুন ঘর করা হচ্ছে, আমরাই তো নতুন ঘর করলাম, তখন কাঠের জানলা লাগালাম, তাহলে ক্ষতিটা তো আমিও করছি। এটা তো ভেবে দেখো। আমি যে বলছি মানে আমি সাধু পুরুষ মোটেই না। সে দরজা জানালাগুলো আমাকে তো কাঠেরই তৈরি করতে হলো, তাহলে সবচেয়ে বড় দোষী কে? আমি নিজে। আমি যদি ঠিক না হয় তোমাদেরকে বললে কিছু হবে? আগে তো আমার দিকটা ঠিক করতে হবে, তাই না? সুতরাং কম করার চেষ্টা করবে, সব কেটে ফেলো না, তাহলে কিন্তু ল্যাপস হবে। আগে গাছ লাগাও, তারপরে গাছ কাটো। আমি কিন্তু প্রত্যেক বছর বৃক্ষরোপণ করি। আমার সবচেয়ে বৃক্ষরোপণ করার সবচেয়ে ভালো গাছ হচ্ছে আমার বাঁশ গাছ। তোমরা হাসবে হয়তো, কেন? দেখো, বাঁশ গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, আর বাঁশ গাছ একটা লাগালে পুরো ঝাড় হয়ে যায়। সেইটা বিক্রি করে আমি রোজগারও করতে পারি। আমার বাড়িটা হচ্ছে একটা পুকুরের ধারে, পুকুরের ধারে মাটিটা খেয়ে 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 চলে যাচ্ছে। আমি কি করেছি, আমি ছোটোবেলায় আগে একটা বাঁশ গাছ লাগিয়েছিলাম, একটা কঞ্চি কেটে লাগিয়েছিলাম, সেটা এখন ঝাড় হয়ে গেছে। এবার আমি কি করেছি, যখন বর্ষাকাল বলো বা মাঝে সাঝে যখন জল থাকে ওই পুকুরে পাটাতে, আমি ওই গাছটাকে একটা বাঁশ গাছ কাটি, বেশ কাটলাম, কেটে ঠিক বেড়া দেওয়ার মতো করে ওই পাড়েতে পাড়েতে লাগিয়ে দিই। তাহলে কী হচ্ছে, গাছটা লেগে যাচ্ছে, বাঁশ গাছ লেগে যাচ্ছে, লেগে গেলে মাটিটা ধরে থাকছে এবং তত্তর করে বাড়ছে, আমাকে পাড়টা বাঁধাতে হচ্ছে না। একটা কাজে দিয়ে দুটো কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এবারে হয়েছে কি, এবারে বর্ষাকালে আমি লাগিয়েছিলাম, একটা গাছও বেঁচে নেয়। কী করে মারা গেল আমি বুঝতে পারছি না। আমি তারপরে আমাদের এখানে আরামবাগেতে আছে, কী বলে ওটাকে, নার্সারি আছে, নার্সারিতে আমি খোঁজ করতে গেছি বাঁশ গাছ পাওয়া যায় নাকি। তারা তো শোনা মাত্র হাসছে যে বাঁশ গাছ কে কিনবে বাঁশ গাছ? আমি বললাম আমি কিনবো। তারপর আমাকে ঠিকানা দিল এখান থেকে এসে থেকে, কিন্তু তারপর বর্ষাকাল চলে গেছে। আমি ভাবলাম পরের বর্ষাতে লাগাবো, পরের বর্ষাতে ট্রাই করবো বাঁশ গাছ লাগাবো। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।